বেনামাজি আল্লাহকে ভালোবাসে না। বলেন, বেনামাজি আল্লাহকে কি করে না? একটা প্রশ্ন, মানুষ আমি রবকে আগে ভালোবাসি না রব আমাকে আগে ভালোবাসেন? প্রশ্ন, আমি তাকে আগে ভালোবাসি না তিনি আমাকে আগে ভালোবাসেন? তিনি আগে মাহবুব না আমি আগে মাহবুব? তিনি আগে মুহিব না আমি আগে মুহিব? এর উত্তর, মা তার সন্তানকে আগে ভালোবাসে না সন্তান মাকে আগে ভালোবাসে? সুবহানাল্লাহ। মা তার বাচ্চাকে 6 মাস একটানা ভালোবাসা দেয়, 6 মাস পরে আস্তে আস্তে বাচ্চার মুখ ফুটে। এই জন্য বাচ্চার মুখে প্রথম শব্দ মা উঠে, কারণ সে 6 মাস ধরে ভালোবাসা দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? মা আগে ভালোবাসে, বাচ্চা পরে ভালোবাসে। আর রব্বুল আলামিন বান্দাকে আগে ভালোবাসেন, বান্দা রব্বুল আলামিনকে পরে ভালোবাসেন। তবে হ্যাঁ, রব্বুল আলামিন মা ভালোবাসেন 6 মাস ধরে, এরপরে বাচ্চা ভালোবাসে। তবে রব্বুল আলামিন বান্দাকে যখনই ভালোবাসে বান্দা তখনই ভালোবাসে। এটার মধ্যে গ্যাপ নাই। সুবহানাল্লাহ বলবেন। এই জন্য নামাজ পড়ে না কে? রব যাকে ভালোবাসে না সে। নামাজ পড়ে না কে? রব্বুল আলামিন যাকে ভালোবাসেন না সে পড়ে না নামাজ। ঈমান আনে না কে? রব যাকে ভালোবাসে না সে। নামাজ পড়ে না কে? রোজা রাখে না কে? আর নামাজ পড়ে কে? রোজা রাখে কে? সুবহানাল্লাহ। কি আগে কে মুহিব হয়? আগে কে মাহবুব হয়? বান্দা আগে মাহবুব হয়, বান্দা আগে প্রিয়তম হয়। সুবহানাল্লাহ। এরপরে রব প্রিয়তম হয়। সুবহানাল্লাহ। আগে মা প্রিয়তম, আগে মা ভালোবাসে, এরপরে মাকে ভালোবাসে। কি বাচ্চা প্রথম দিন আইসে মাকে ভালোবাসে না? কি ভালোবাসতে কয়দিন লাগে? 1 বছর লাগে। 1 বছর পরে বাচ্চার ভালোবাসা কাকে বলে? বাপের বাড়ি যাবে, বাচ্চাকে দেখে কি অবস্থা? গড়াগড়ি দিয়ে চিল্লায়। আরে চিল্লা কি চিল্লা না বলে? হ্যাঁ, তাকে দেখে বাপের বাড়ি যাওয়ার সুযোগ আছে? কত মা বাথরুমে যেতে পারে না বাচ্চা দেখে। বাস্তব না বাস্তব বলেন? এখন বাচ্চা ভালোবাসে কেন? মাঝে আমরা আমাদের রবকে কিছুটা হলেও ভালোবাসি কেন? আমাদের রব আমাদেরকে ভালোবাসেন, বলেন না আলহামদুলিল্লাহ। এই জন্য আমরাও তার ভালোবাসায় মাঝে মাঝে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 3 অঙ্গে কাজ চলবে, 3 অঙ্গে, জবানে, কানে, দিলে। সুবহানাল্লাহ। বলেন কয় অঙ্গে? কালেমা পড়বো কয় অঙ্গে? নামাজ পড়বো কয় অঙ্গে? সুবহানাল্লাহ। কি হয়? কালেমা কয় অঙ্গে চলবে? গর্দানের কোনো কাজ নাই কালেমাতে, গর্দানের কোনো কাজ নাই। কালেমাতে হাতের কোনো কাজ নাই, কালেমাতে গলার কোনো কাজ নাই, কালেমাতে কোমরের কোনো কাজ নাই, কালেমাতে নাচার কোনো কাজ নাই, কালেমাতে ঢঙ্গের কোনো কাজ নাই, কালেমাতে গর্দান এদিক সেদিক 1000 বার নাড়াবার কোনো কাজ নাই। কালেমাতে কাজ হলো 3 অঙ্গের, জবানের, দিলের। জবান শুদ্ধ বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কানে শুনবে, দেখি শুদ্ধ হয়েছে কিনা। শুদ্ধ না অশুদ্ধ? শুদ্ধ না অশুদ্ধ পড়া? শুদ্ধ পড়া না অশুদ্ধ পড়া? শুদ্ধ পড়া। কানের কাজ কি? এবার দিলের কাজ কি? বলেন বোঝা। বলেন কি বলেছি, কেন বলেছি, কার জন্য বলেছি, কি বলেছি, কেন বলেছি, কার জন্য বলেছি, কার জন্য, কেন? আল্লাহর ভালোবাসায়, আল্লাহর রহমতের আশা, আল্লাহর আযাবের ভয়ে। সুবহানাল্লাহ। কেন বলেছি? শুধুই তাকে ভালোবাসি এজন্য। কেন বলেছি? একটুখানি রহমের আশায়। কেন বলেছি? জাহান্নামের পিটাইয়ের ভয়ে। কি এই তিনটা যার যেই পরিমাণ হবে তার কালেমা এই পরিমাণ পাওয়ারফুল।
তার তাসবিহাত এই পরিমাণ শক্তিধর। সুবহানাল্লাহ। তার দাম এই পরিমাণ বাড়বে। তার দাম কি এই পরিমাণ বাড়বে। আমার জবানের কাজ হলো বিশুদ্ধ উচ্চারণ। এখানে অশুদ্ধ উচ্চারণ করলে কোনো দাম নাই, অশুদ্ধ উচ্চারণ কোনো দাম নাই। পৃথিবীর কোনো ভাষা দাড়ি কমা ছাড়া চলে না, দাড়ি কমা ছাড়া কোনো ভাষা চলে না। শুধু কোরআন শরীফ চলে দাড়ি কমা ছাড়া। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া yuqimuuna as-salata wa mimmaa razaqnahum yunfiqun। শুধু কোরআন শরীফ চলে দাড়ি কমা ছাড়া, আর শুধু কালেমায়ে তৈয়বা ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। বাস্তব না বাস্তব? হ্যাঁ হ্যাঁ। লা ইলাহা ইল্লাল্লাহ লা, এই লা তিন আলিফ টান কয় আলিফ? লা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ রে, আমি কিন্তু সবক শোনাইতেছি, আমি আগেই কইছি আমি এই ওস্তাদের সামনে সবক শোনাচ্ছি। নুরানির ছাত্র সবক শুনে না, এদের মানুষ সবক শুনে দিচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কি বলেছি? দিল বলবে কি বলেছি? নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। দিল বলবে নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাহবুব আল্লাহ ছাড়া, নাই কোনো মাশুক আল্লাহ ছাড়া। দিলে কি বলেছি এটা বুঝবে, দিলে বলবে কি বলেছি। এবার দিলে বলবে কেন বলেছি? রব্বুল আলামিন আপনাকে ভালোবাসি এজন্যই বলছি। কি আর কি বলবে? রব্বুল আলামিন এজন্য বলছি একটুখানি রহম দিয়ে দিয়েন, একটুখানি জান্নাত দিয়ে দিয়েন। সুবহানাল্লাহ। আর রব্বুল আলামিন এজন্য বলেছি কবরে হাসরে মিজানে ফুলসিরাতে রব্বুল আলামিন আযাব দিও না। এজন্য বলছি তিন কারণে বলছি। কয় কারণে? যদি জিজ্ঞেস করে আপনার ঠোঁট নড়ে কি লেগা, তো বলবো 3 কারণে। সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়েন কেন? 3 কারণে। আপনি রোজা রাখেন কেন? 3 কারণে। আপনি মাদ্রাসায় পড়ান কেন? 3 কারণে। আপনি ইমামতি করেন কেন? 3 কারণে। আপনি ওয়াজ করেন কেন? 3 কারণে। সুবহানাল্লাহ। কয় কারণে? 1 নম্বরে হুব্বাল লিল্লাহ, রব্বুল আলামিন আপনার ভালোবাসায়। 2 নম্বরে রাজাআন লিরাহমাতিক, আপনার রহমতের আশায়। 3 নম্বরে ওয়া খাউফান লিইকাবিক, আপনার আযাবের ভয়ে। এটাকে আমি প্রতিদিন বলি ওয়া নারজু রাহমাতাক ওয়া নাখশা আযাবাক। বলি না বলি না? কয়বার বলছেন জীবনে? দিলে কি বুঝছিল? হ্যাঁ কি? অথচ রব্বুল আলামিন আমার প্রতিদিনের নামাজের শেষ রাকাতে ভিতরে ওয়ানারজু রাহমাতাক ওয়া নাখশা আযাবাক, আপনার রহমতের আশায়। সুবহানাল্লাহ। আমি না আপনার কাছে রহমতের আশাবাদী। তারা আছেন হযরত আলী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আর রহমান, এই শব্দের অর্থ কি জানো? এই আর রহমানের অর্থ কি বলেন না? বলেন না, যেটা জানেন, যেটা জানেন সেটা বলেন। দয়ালু বলেন। আর রহমানের তর্জমা কি? ইনি অনেক দয়ালু, আমার প্রতিদিন 10 টাকা করে দেন। কথা কম বলে কি বলে না? ইনি অনেক দয়ালু, ইনি প্রতিদিন আমার 10 টাকা করে দেন। তাহলে 10 টাকা দেনেওয়ালাও দয়ালু, আল্লাহর তর্জমা করলেন দয়ালু। স্যার কি তর্জমা হয়েছে? করাচি হযরত আলী রাহমাতুল্লাহ আলাইহি বলেন হ্যাঁ, রহমান একটা তর্জমা আমি তোমাদেরকে শোনাই। হযরত বলেন একটা রহমান একটা তর্জমা আমি তোমাদেরকে শোনাই, দেখি হয় কি না। এজন্য আল্লামা তাকি উসমান দামাত বারাকাতুহু বলেন আর রহমান শব্দের তর্জমা, রহিম শব্দের তর্জমা।
আস-সামাদ শব্দের তরজমা, হাই শব্দের তরজমা, কাইয়ুম শব্দের তরজমা। আল্লামা তাকি উসমান দামাত বারাকাতুহু বলেন এই শব্দগুলোর তরজমা পৃথিবীর কোনো ভাষা দিয়ে কখনো হবে না। পৃথিবীর কোনো ভাষা দিয়ে এগুলোর তরজমা কি হবে না। আমরা তো রহমানের তরজমা বলেছি দয়ালু, তাহলে এক বেটি হইরা বেটিতে দুগা ভাত খাওয়া দিছে, বেটিকে বড় দয়ালু। এই ভাষা আবার ইউটিউবাররা কেউ বুঝবে না, তারা আবার ওই কি বলবে ডিকশনারি চাইবে এটা কি কইছে তরজমা। কোন মহিলা যদি কোনো ফকির নিকে দুটো ভাত খাওয়ায়া দেয় তো সেও তাকে বলে এই মহিলা অনেক দয়ালু, কয় কি কয় না? তাহলে বুঝে আর রহমান শব্দের তরজমা দয়ালু। আমাদের ভাষার দন্যতা, আমাদের ভাষার মধ্যে এর কোনো প্রতিশব্দ নাই, এই জন্য আমরা দয়ালু বলি। হযরত বলেন যে দয়ালু শব্দের আর রহমান শব্দের তরজমা শুনুন। কেউ যদি বঙ্গোপসাগরের এই পাড়ে দাঁড়ায় তার দৃষ্টি একসময় ফিরে আসে, ও কুল দেখা যায় না, যায় না, যায় না। ভারত মহাসাগরের এই পাড়ে দাঁড়াইলে অকুল দেখা যায়, আটলান্টিক মহাসাগরের এই পাড়ে দাঁড়াইলে অকুল দেখা যায়। আসলে অকুল আছে না নাই? বলেন আছে। বঙ্গোপসাগরের ওই পাড়ে আছে না নাই? ভারত মহাসাগরের ওই পাড়ে আছে না নাই? তাইলে ওই পাড় আছে দেখা যায় না, বিজ্ঞান বলে আছে তবে আমরা জানি না। বঙ্গোপসাগর ওই পার আছে তবে আমরা জানি না, ভারত মহাসাগর ওই পার আছে তবে আমরা জানি না। এবার তিনি বলেন রহমান শব্দের অর্থ হলো রহমের কুল কিনারাহীন মহাসাগর। কিছুটা তরজমা বুঝে আসছে, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। তরজমা কিছুটা হালকা বুঝে আসেনি। ভারত মহাসাগরের ওই কুল আছে কিনা, বা আটলান্টিক মহাসাগর ওই কুল আছে কিনা, দক্ষিণ আমেরিকা মহাসাগরের ওই কুল আছে কিনা, উত্তর আমেরিকা মহাসাগরের ওই কুল আছে কিনা। এবার বলেন রহমানের যেই মহাসাগর এর ওই কুল আছে কিনা। সুবহানাল্লাহ। আর রহমান বেনেহায়া রহমের মহাসাগর, বেকিনারা রহমের মহাসাগর। আর রহমান, আর রহমান বেনিহায়া রহমের মহাসাগর, বেগায়া রহমের মহাসাগর, বেনিহায়া রহমের মহাসাগর, সীমাহীন রহমের মহাসাগর। আচ্ছা, এই রহমের মহাসাগরের পাড়ে দাঁড়িয়ে, রহমের মহাসাগরের পাড়ে দাঁড়িয়ে যদি আপনি বলেন আর রহমান, আর রহমান, রহমের মহাসাগরের পাড়ে আমি দাঁড়িয়ে আছি, আমাকে একটা গ্লাস পানি দিয়ে দেন না। এবার রহমান কি বলবে? বেকুব কোথাকার, এখান থেকে কত শত কলসি নিলেও তো এখান থেকে কিছু কমবে না। কি এখান থেকে যদি 2-4-10টা মেঘনা তুমি নিয়ে যাও তবুও তো কিছু কমবে না। 2-4-10টা যদি বঙ্গোপসাগর বের করে নাও তবুও তো এখান থেকে এক জাররা কমবে না। তুমি তো রহমান বেনেহায়া রহমের মহাসাগরের সামনে দাঁড়িয়ে আছো, এখান থেকে কমবে কেন? যা মনে চাইলো কি। আচ্ছা, এবার রহমতের, এবার বঙ্গোপসাগর থেকে কদ্দুর পানি দিলে আপনার জন্য যথেষ্ট? কদ্দুর দিলে যথেষ্ট? কথা কম, অল্প কদ্দুর দিলে কামনে সেরা যায়, সেরা যায় না। এবার রহমান মানে রহমের মহাসাগর, এখান থেকে কদ্দুর দিলে আপনার হবে? এক ফোঁটা দিলেই তো হবে। দোনো সাইড আছে না? দোনো দিক তো আছে, দোনো দিক। কদ্দুর দিলে হবে আর কদ্দুর দিলে কমবে। যদ্দুর দেয় কমবে না, আর অল্প কদ্দুর দিলেই আপনার হবে। সুবহানাল্লাহ বলেন। আরে বুঝাইতে পারি নাই তো, বুঝছেন? কদ্দুর দিলে কমবে, যত দেয়, আর কদ্দুর দিলে আপনার হবে। হ্যাঁ, এক আঞ্জলি দিলে, এক কোষ দিলে হবে। তাহলে আমি আর রহমান আর রহিম, জবানে শুদ্ধ বলা, কানেও ধ্যানের সাথে শোনা, আর দিলেও বুঝা। সুবহানাল্লাহ। করবো তো ইনশাআল্লাহ। আজ থেকে কেমনে হবে জিকির? কেমনে হবে? বলেন। 1 ঘন্টা ওয়াজ করে 100 শব্দ বুঝাতে পারলাম না। জবানে, কানে, তিনটা যদি একসাথে পাওয়া যায়
তিনটা যদি একসাথে পাওয়া যায়, 8 দিনের হলো তিনটা। কি কেন কার জন্য, কি কেন কার জন্য, কি কেন কার জন্য, এই তিনটা যদি হয়ে যায় আর সাথে যদি ওই তিনটা যোগ হয়ে যায়, কেন, ভালোবাসা, আশা, ভয়ে। এবার রব্বুল আলামিন বলেন, যাও কথা দিলাম, একজনকে বানিয়ে দিলাম সিদ্দিক আকবর, 2 নম্বর সিরিয়াল দিয়ে দিলাম ফারুক আজম, 3 নম্বর সিরিয়াল দিয়ে দিলাম উসমান, 4 নম্বর সিরিয়াল দিয়ে দিলাম আলী, এবার সিরিয়াল দিয়ে দিলাম সাহাবা, এবার সিরিয়াল দিয়ে দিলাম তাবেঈন, এবার সিরিয়াল দিয়ে দিলাম তাবে তাবেঈন। ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু, যে যা করেছো সেই হিসাবেই তোমার দাম বসবে। এবার দাম কত? এবার কার দাম কত? হিসাব লাগান, কার দাম কত? কি? যার আমল যত, যার এই তিনটা যত, যার তিনটা যত, বলেন, যার তিনটা যত, জবান, কান, দিল, ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়া ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা, জবান, কান, দিল। মজার বিষয় হলো এবার আরো 3টা অঙ্গের কিছু কিছু কাজ আছে। চোখেরও কিছু কাজ আছে, হাতেরও কিছু কাজ আছে, পায়েরও কিছু কাজ আছে। সুবহানাল্লাহ। কয় অঙ্গের কাজ? কি কি? চোখ, হাত, পা, বলেন, আবার বলেন, আবার বলেন। চোখ দেখবে আল্লাহর হুকুম মতে, শুনবে রাসূলের তরিকা, চোখ দেখবে আল্লাহর হুকুম মতে, রাসূলের তরিকা মতে। হাত ধরবে আল্লাহর হুকুম মতে, রাসূলের তরিকা মতে। পা চলবে আল্লাহর হুকুম মতে, রাসূলের তরিকা মতে। সুবহানাল্লাহ, আজীব না? চোখে যখন হালাল দেখে এটা চোখের জিকির, কানে যখন হালাল শুনে এটা কানের জিকির, এটা জবানের জিকির। হাত যখন হালাল ধরে এটা হাতের জিকির, পা যখন হালাল চলে এটা হাত পায়ের জিকির, লজ্জাস্থান যখন হালাল ইস্তেমাল হয় এটা লজ্জাস্থানের জিকির। এবার যদি সব মিলে একসাথে হয় এবার হবে যিকরান কাসীরা, এবার হবে বেশি বেশি জিকির। কিছু বুঝাইতে পারছি? আমি তো বুঝি না, আমরা কত বুঝি, আমি বুঝলো কত, আমি বুঝি না, তোরা বুঝি গেছো। তোমরা আসার শুরু করতে আমি বুঝি নাই, তোরা খুব বুঝছো। বুঝছেন কিছু? বলেন না আলহামদুলিল্লাহ। এই জন্য কমপক্ষে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। কতবার? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কতবার? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কতবার? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কতবার? দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কতবার? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমি তো আলহামদুলিল্লাহ প্রতিদিন একটা স্লোগান শিখাই, স্লোগান শিখাবো আপনাদেরকে। 6 তাসবিহ, 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 6 তাসবিহ। বলেন 6 তাসবিহ। কয় তাসবিহ? 6 তাসবিহ, 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 6 তাসবিহ। কয় তাসবিহ? বলো যে এতবার বলেন কা? ওরা যদি বলতে পারে খেলা 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 খেলা, মেলা মেলা মেলা, আমি কেন বলতে পারবো না 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ। ওরা খেলা খেলা বললে যদি পাগল না কয়, আমি 6 তাসবিহ 6 তাসবিহ বললে পাগল হবো কেন? কি? কয় তাসবিহ? এই আবার মুখস্থ করেন কয় তাসবিহ। আরো মজার বিষয় হলো আমার সকাল বেলা 6 তাসবিহ, আমার দুপুর বেলা 6 তাসবিহ, আমার বিকেল বেলা 6 তাসবিহ, আমার সন্ধ্যা বেলা 6 তাসবিহ, আমার রাতের বেলা 6 তাসবিহ, আমার ছেলে বেলায় 6 তাসবিহ, আমার জওয়ান বেলায় 6 তাসবিহ, আমার বুড়ো বেলায় 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ, সব বেলা 6 তাসবিহ। কয় তাসবিহ? কয় তাসবিহ? আল্লাহ যদি মুখস্থ থাকে আর কি, থাকবে ইনশাআল্লাহ। কয় তাসবিহ? কি কি?
বলি 6 তাসবিহ 6 তাসবিহ 6 তাসবিহ সবক দিয়েছেন সাইয়্যিদুন নবী, আমাকে শুনিয়েছেন আহমদ শফি, আপনাদেরকে শোনাচ্ছেন মুশতাকুন নবী। কয় তাসবিহ করবো তো ইনশাআল্লাহ? কবে থেকে? ইনশাআল্লাহ। কয় অঙ্গ দিয়ে? কি কি মনে থাকবো তো ইনশাআল্লাহ? আর দিলে কয়টাকে সামনে রেখা? কি 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 কেন কার জন্য বলেন? কি? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন।